নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দ্য এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। এই কথাটা তোমাদের উদ্দেশ্যে সকলকেই বলেছিলাম, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে আছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে দেখো, তোমরা কিন্তু এই ভুলটা কেউ করবে না, যে এসবিএমসিএম স্কলারশিপে অন্তত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা হু করে প্রসিজিওর মাধ্যমে ঢুকে যায়। কিন্তু তোমরা সেটা করোনি। তোমরা কী করেছো, যে তোমরা ভেবেছো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এমনি কোনো প্রবলেম হবে না। কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে অনেকদিন আগে থেকেই জানিয়ে দিয়েছি যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়ে থাকো সেটা চলবে না, ঠিক আছে? তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। আমি বলছি ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমার এতগুলো প্রাইভেট ব্যাঙ্ক আছে, এইচডিএফসি আছে, অ্যাক্সিস আছে, আর বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রেকর্ড এত ব্যাঙ্ক আছে, আইসিআইসিআই আছে, ইউকেও আছে, তারপর হচ্ছে ধরো ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, এত ব্যাঙ্ক আছে। তোমাদের আবার এত প্রবলেম কোথায়? একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দিয়ে দাও, তাহলেই তো হবে। এত প্রবলেমটা কোথায়, তাই না? তোমাদের তো প্রবলেমটাই সলভড, ইট ইজ দ্য প্রবলেম সলভড। তারপরও তোমাদের প্রবলেম করছো তোমরা। বেশিরভাগ স্টুডেন্টের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে একটা কারণে, তোমাদের বলেছিলাম লটে পড়েছিল তো, আর একটা কারণে বেশিরভাগ ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের বর্তমানে কিছু না কিছু একটা ভুল তারা করেছিল, সেই কারণে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু বর্তমানে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। এবার ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা সমস্যা কী জানো, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সমস্যা অবশ্যই সমাধান করতে হবে। সেটা হচ্ছে, মাথায় রাখবে যে সমস্ত ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, বেশিরভাগ স্টুডেন্টেরই কিছু না কিছু একটা ভুল ছিল, বর্তমান মুহূর্তে সেটা কিন্তু উঠে আসছে। অনেক স্টুডেন্টেরই কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল রিজেক্টেড, গ্যাপ ইয়ার ছিল রিজেক্টেড। তো এখন কি করবে? সাপোজ তুমি এই ভিডিওটা দেখছো 29 তারিখে, তোমার পোর্টাল বন্ধ হতে চলেছে 15ই আগস্ট। সাপোজ তুমি কি করবে? ধরো কোনো কারণে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, আমি তোমাকে প্রথমে দুটো কাজ করতে বলবো। প্রথম, আকাশ বেরা AKASHBERA 0247@gmail.com একটা মেল করবে তোমার প্রবলেম। সেকেন্ড কাজ কী করবে? সকালবেলা ঘুম থেকে উঠবে, সেদিন কি যদি অফিসিয়াল ডেট হয়ে থাকে, এসবিএমসি পোর্টাল যদি খুলে থাকে, খোঁজখবর নেওয়ার পর তুমি বেরিয়ে পড়বে এসবিএমসি পোর্টালের উদ্দেশ্যে। ওখানে গিয়ে করুণাময় বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন ডাইরেক্টলি চলে যাবে। চলে যাওয়ার পর তুমি কিন্তু পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত মঞ্জিল। সেই জায়গায় গিয়ে তুমি কী করবে? প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট, প্রত্যেকটা জিনিস দিয়ে স্যারকে বলবে, প্লিজ স্যার একটু রিকোয়ার্ড চেক ইট, যে স্যার আমাদের প্রবলেমটা কী। করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, এবং বিকাশ ভবনটা কী করে যাবে সেটা বলে দিলাম। এবং বিকাশ ভবনে প্রথম কীভাবে যাবে সেটা বলছি, শোনো। প্রথমে হাওড়া স্টেশনে এলে, হাওড়া স্টেশন থেকে করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে, মানে করুণাময়ীর বাস ধরলে চলে যাবে ওখানে। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, যদি ধরো কোনো ক্যান্ডিডেট এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো যে অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্টেড, আবার রিজেক্টেড পরবর্তীকালে ফরওয়ার্ড বা এইচওয়াই থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এটাই বলবো, যদি তোমাদের এই স্ট্যাটাসটা বর্তমানে দেখিয়ে থাকে, তুমি রিআপলোড করেছিলে, তাহলে বলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া কেউ আটকাতে পারছে না। একদম ঠিকই শুনে ফেলেছো, এবং টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকছে। এরপর স্যার আমরা কী করব? আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট দাদা আমরা গ্যাপ ইয়ারে পড়ে আছি, আমাদের অনেক বন্ধুদের টাকা ঢুকে গেছে, তো আমি বলি দেখো প্রসিজিয়ার কীরকম হচ্ছে। প্রথমে দেখো, যে সমস্ত একটুখানি উইকেন্ড জেলাগুলো আছে, বাঁকুড়া, পুরুলিয়া, টার্গেটটা প্রথমে রেখেছিল এসবিএমসি পোর্টাল সেই সমস্ত জেলাগুলোতে সব থেকে আগে। নদিয়া ফদিয়া বা যে সমস্ত জেলাগুলো সব থেকে একটু ডাউন জেলা আছে, যেমন মালদা, কিছু কিছু জেলা আছে যেগুলো খুব একটু ডাউন জেলা আছে, মানে যেখানে একটুখানি ইকোনমিক উইকার স্টুডেন্টরা বসবাস করে, সেই সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে আগে টাকা পাঠানোর চিন্তা ভাবনা করেছিল এসবিএমসি পোর্টাল। ঠিক এরকমই একটা প্রসেস চলছিল, যে ধরো যখন টাকা পাঠাচ্ছিল বিভিন্ন একটা জেলা কেন্দ্রিকভাবে টাকা পাঠায়। প্রথমে যখন একটা নির্দিষ্ট টাইমে, ধরো 1 ঘন্টা তোমার মধ্যে হুগলি জেলা যদি টার্গেট করে হুগলি জেলা, বাঁকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যখন তোমাদের একসাথে টাকা ঢুকছে, প্রবলেমটা কী হচ্ছে জানো? তোমার ধরো হঠাৎ করে স্যাংশন, মানে 9 তারিখ অবধি স্যাংশনের স্টুডেন্টদের টাকা ঢোকার কথা, তুমি 10 তারিখে তোমার স্যাংশন হয়েছে, কিন্তু তুমি টাকা পেলে না, তখন আমাকে এসে মেসেজ করছো। লাভ নেই। তোমাদের এরকম একটা প্রসিজিওরের মধ্যে কতদিন পর্যন্ত স্যাংশন তারা ধরবে, কতদিন পর্যন্ত স্যাংশন ধরবে না, এই বিষয়গুলো কিন্তু আমি বলতে পারছি না। এরকমও হতে পারে যে ধরো তোমার সাথে এরকম ঘটনাটা ঘটেছে, কিন্তু তুমি বলছো যে দাদা আমার টাকা ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আরে অপেক্ষা করো, সবার করো দোস্তো, पैसा तुम्हारा बैंक अकाउंट में क्रेडिट होगा, क्योंकि तुमने मेल किया था। তোমরা মেল করেছো এবং আমি সেটা চেষ্টা করেছি, তাই অবভিয়াসলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এরপর যে সমস্ত ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই HY আসে, এবার একটা তার উদ্দেশ্যে একটা কথা বলি। অ্যাপ্রুভ স্টুডেন্টের একটা বড় সড়ো প্রবলেম দেখা দিচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টেরই মার্কশিটের প্রবলেম, এখনও পর্যন্ত মার্কশিটের প্রবলেম। এপিট ওপিট আপলোড করেছো কিন্তু কি প্রিন্ট আউট বের করোনি, মানে প্রিন্ট আউট বের করে আপলোড করেছো, অরিজিনাল দাওনি। হয়ে গেল সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারাম কে হয় আমার মাসি, বাস সাবাস মেরে বেটা সাবাস, তোমাকে হয়তো নোবেল দেওয়া উচিত। ঠিক আছে, এরপর তুমি কি করবে? তুমি বর্তমানে তোমার যা ডকুমেন্ট আছে, অরিজিনাল ডকুমেন্ট আছে, তুমি যেখান থেকে এবার জোগাড় করে SBMC পোর্টালে জোগাড় করো, তুমি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তারপর। কারণ অনেক স্টুডেন্টেরই বর্তমানে 3-4টে ভুল। প্রথম এক প্রবলেম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম, দ্বিতীয় প্রবলেম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডের প্রবলেম। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম বলতে আমি বোঝাতে চাইলাম জুডিসিক্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে বলেছে, সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছ, সেটাই এখানে বলতে চাইছি। আশা করি তোমাদের বলতে পারলাম। চলো, অসংখ্য ধন্যবাদ, পরে দেখা হবে, সুস্থ ভালো থেকো।